শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ১৬তম অধ্যায়ের ১৮তম শ্লোক। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতঃ মামাত্মা পরদেহেষু প্রদ্বিষন্তোহভ্যসূয়কাঃ। সেই অহংকার, দর্প, ক্রোধ, কামনার বশবর্তী ব্যক্তিগণ নিজেদের এবং অন্যের দেহে অবস্থিত অন্তর্যামী রূপ আমাকে দেশ করে এবং আমার ও অপরের গুণাবলিতে দোষ দৃষ্টি রাখে। ব্যাখ্যা: অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতাঃ। এই আসুরী ব্যক্তিরা যে কাজই করে তা অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হয়ে করে থাকে। ভক্ত যেমন ভগবানের আশ্রিত হয়, তেমনি এই আসুরী ব্যক্তিগণ অহংকার, বল, কামনা ইত্যাদির আশ্রিত হয়। তাদের মনে এই ব্যাপার দৃঢ়ভাবে থাকে যে অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধ ব্যতীত কোনো কাজ হয় না। সংসারে এরূপভাবে থাকলেই কাজ হয়, না হলে মানুষকে শুধু দুঃখই পেতে হয়। যারা এইসবের অহংকার, বল ইত্যাদির আশ্রয় নেয় না, তারা অত্যন্ত ভয়ঙ্করভাবে দলিত হয়। সহজ সাধারণ মানুষের সংসারে কে মান্য করে? সুতরাং অহংকার ইত্যাদি থাকলেই মান বাড়বে, আপ্যায়ন হবে, লোকের মধ্যে নাম হবে, যাতে লোকের উপর অধিকার, আধিপত্য থাকে। মামাত্মা পরদেহেষু প্রদ্বিষন্তঃ। ভগবান বলেছেন যে আমি যে তাদের এবং অন্যের শরীরে অবস্থান করি, সেই আমার সঙ্গেও এই আসুরী ব্যক্তিগণ শত্রুতা করে। ভগবানের সঙ্গে শত্রুতা কী রূপ? শ্রুতিস্মৃতি মমৈবাঙ্গে ইয় উল্লঙ্ঘ প্রবর্ততে আজ্ঞাভঙ্গি মমোদ্দেশি নরকে পততি ধ্রুবম। শ্রুতি ও স্মৃতি এই দুই আমার নির্দেশ। এইগুলি উল্লঙ্ঘন করে যারা নিজেদের খুশি মতো আচরণ করে, তারা আমার নির্দেশ অমান্য করে, আমার সঙ্গে দেশ করে, সেই সব মানুষ নিশ্চিতভাবে নরকে পতিত হয়। তারা নিজের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সঙ্গেও বিরোধিতা করে। অর্থাৎ হৃদয়ে যে সকল স্ফুরণ হয়, সুসিদ্ধান্তের উদয় হয়, সেইগুলিকে তারা উপেক্ষা, অগ্রাহ্য করে। সেইগুলিকে তারা মানে না। তারা অপরকে অবজ্ঞা করে, তিরস্কার করে, অপমান করে, দুঃখ দেয় এবং তাদের প্রতি দেশ ভাব রাখে। এগুলি সবই ওইসব প্রাণীদের রূপে ভগবানকেই দেশ করা হয়। অভ্যসূচকাঃ। এরা আমার এবং অন্যের গুণাবলীর প্রতি দোষ দৃষ্টি রাখে। আমার সম্বন্ধে এরা বলে থাকে যে ভগবান অত্যন্ত পক্ষপাতী, তিনি ভক্তদের রক্ষা করেন আর অন্যের বিনাশ করেন। এটা ঠিক নয়। আজ পর্যন্ত যত সাধু, মহাত্মা বা উত্তম স্থিতিসম্পন্ন সাধক আছেন, তাদের সম্পর্কে এইসব আসুরী লোকেরা বলে থাকে যে তাদের মধ্যে রাগ, দেশ, কাম, ক্রোধ, স্বার্থপরতা, লোক দেখানো ভাব ইত্যাদি দোষ দেখা যায়। কোনো সন্ত মহাত্মার চরিত্র এমন নেই যার কোনো দোষ নেই। সুতরাং সকলেই পাষণ্ড। আমিও এসব করেছি, সংযম করেছি, সাধন, ভজন, ব্রত, তীর্থ সবই করেছি, কিন্তু আসলে এইসবে কিছুই নেই। আমি তো কিছুই পাইনি, খালি দুঃখই পেয়েছি, শুধু বৃথাই সময় নষ্ট হয়েছে। এরাও কারো কথায় নিজেদের সময় নষ্ট বা বৃথাই নষ্ট করছে। এখন সে যে রাস্তায় যাচ্ছে, যে উল্টো পথ ধরে চলেছে, এখন তার খেয়াল নেই, কিন্তু যখন খেয়াল হবে তখন সেও জানতে পারবে ইত্যাদি। নাম্বার ১৯। তা নহং দৃশ্যতঃ ক্রূরাণ সংসারেষু নরাধমন ক্ষিপ্পাম্যজস্রম শুভানাসুরিষ্বেব যোনিষু। সেই দেশ পরবশ, ক্রূর স্বভাবসম্পন্ন এবং জগতের অতি নীচ অপবিত্র মানুষদের আমি বারংবার আসুরী যোনিতে নিক্ষেপ করি। তা নহং দৃশ্যতঃ ক্রূরান সংসারেষু নরাধমান। সপ্তম অধ্যায়ের পঞ্চদশ এবং নবম অধ্যায়ের দ্বাদশ শ্লোকে বর্ণিত আসুরী সম্পদগুলির এই অধ্যায়ের সপ্তম থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই ১৯ এবং ২০তম শ্লোকে আসুরী সম্পদের বিষয়ে উপসংহার করতে গিয়ে ভগবান বলেছেন যে এই সব আসুরী ব্যক্তিরা বিনা কারণে সকলের সঙ্গে শত্রুতা করে এবং সকলের অনিষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাদের কর্মগুলি অত্যন্ত ক্রূর হয়, যার ফলে তারা অন্যকে হিংসা করে থাকে। এই রূপে এই ক্রূর, নির্দয়, হিংসুটে মানুষেরা নরাধম, অর্থাৎ মানুষের মধ্যে অত্যন্ত নীচ হয়ে ওঠে। নরাধমান। তাদের নীচ বলার অর্থ হলো এই যে
নরকস্থিত পশুপক্ষী 84 লক্ষ যোনি ইত্যাদি তাদের পূর্বকর্মের ফল ভোগ করে শুদ্ধ হয়ে উঠেছে। আর এইসব আসুরি ব্যক্তিরা অন্যায় পাপ কর্ম করে পশুপক্ষীর থেকেও অধম গতিতে গমন করছে। তাই এইসব লোকের সংস্পর্শকে অত্যন্ত খারাপ বলা হয়েছে। নরকবাস তবুও শ্রেয়, কিন্তু বিধাতা যেন আমাকে কখনো দুষ্ট সঙ্গ না দেন, কেননা নরকবাসে পাপ নাশ হয়ে শুদ্ধি আসে, আর দুষ্ট সঙ্গে অশুদ্ধি আসে, পাপ সৃষ্টি হয়। পাপের এমন বীজ রোপিত হয় যে পরে নরক এবং 84 লক্ষ যোনি পরিক্রমা করলেও তা পুরো নষ্ট হয় না। প্রকৃতির অংশ এই দেহে রাগ বৃদ্ধি পেলে আসুরি সম্পদও বৃদ্ধি পায়, কারণ ভগবান কামনাকেই সমস্ত পাপের হেতু বলে উল্লেখ করেছেন। এই কামনা বৃদ্ধিপ্রাপ্ত হলে আসুরি সম্পদও বৃদ্ধি পেতে থাকে। যেমন অর্থ কামনা বৃদ্ধি হলে ছল, কপট, মিথ্যাচার ইত্যাদি দোষ বিশেষভাবে বৃদ্ধি পায়, এবং মনে কি করে অধিক অর্থ উপার্জন হয় সেই লোভ বৃদ্ধি পায়। তখন মানুষ অনুচিতভাবে গোপনে চুরি করে ধন আহরণ করার ইচ্ছা পোষণ করতে থাকে। লোভ আরও বেশি বৃদ্ধি হলে মানুষ তখন ডাকাতি শুরু করে এবং সামান্য অর্থের লোভে মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না। এইভাবে তার মধ্যে ক্রূরভাব বৃদ্ধি পায় এবং তার স্বভাব রাক্ষসের মতো হয়ে ওঠে। তার ফলে তার পতন হতে থাকে এবং শেষকালে তার কীট পতঙ্গাদি আসুরি যোনিতে জন্ম হয় এবং ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যাদের নাম করা, দর্শন করা, স্মরণ করা ইত্যাদিও মহা অপবিত্রকারী, অশুভান, এইরূপ ক্রূর, নির্দয়, সকলের শত্রুভাবাপন্ন মানুষদের স্বভাব অনুসারে ভগবান আসুরি যোনি প্রদান করেন। ভগবান বলেছেন, আসুরের দেশ যোনিষু ক্ষিপ্পামি, অর্থাৎ আমি তাদের স্বভাব অনুসারেই কুকুর, সাপ, বাঘ, সিংহ ইত্যাদি যোনিতে নিক্ষেপ করে থাকি। একবার দুবার নয়, বারংবার নিক্ষেপ করি, অজস্রম, যাতে তারা তাদের কর্মফল ভোগ করে শুদ্ধ নির্মল হয়ে ওঠে। এদের আসুরি যোনিতে নিক্ষেপ করায় ভগবানের তাৎপর্য কী? এইসব ক্রূর নির্দয় মানুষের সঙ্গেও ভগবানের একাত্মতা থাকে। ভগবানের কাছে এরা পর নয়, দেশ বা বৈরিতাও নেই, বরং এরা তার আপনই। যেমন যে ভক্ত যেভাবে ভগবানের শরণ গ্রহণ করে, ভগবানও তাকে সেইভাবে আশ্রয় প্রদান করে। তেমনি যে ব্যক্তি ভগবানের প্রতি দেশভাব রাখে, ভগবান তার প্রতি সেই ভাব পোষণ করেন না, বরং তাকে আপনই মনে করেন। অন্য সাধারণ মানুষের দ্বারা মানুষের সঙ্গে আত্মীয়তা করে, তারা তাদের সুখ ও আরাম দিয়ে লৌকিক সুখে আবদ্ধ করে, কিন্তু ভগবান যাকে আপন করেন তাকে শুদ্ধ করার জন্য তিনি প্রতিকূল পরিস্থিতির সাহায্য নেন, যাতে সে চিরকালের মতো সুখী হয়, উদ্ধার লাভ করে। হিতৈষী অধ্যাপক যেমন বিদ্যার্থীদের শাসন ও তাড়না দ্বারা পড়াতে থাকেন, যাতে ছাত্ররা বিদ্বান হয়, উন্নত হয়, যোগ্য হয়, তেমনি যেসব প্রাণী ভগবানকে জানে না, মানে না এবং তাকে লঙ্ঘন করে থাকে, পরম কৃপাময় ভগবান তাদেরও জানেন, নিজের বলে মনে করেন এবং আসুরি যোনিতে নিক্ষেপ করেন, যাতে তারা তাদের কৃত কর্মের পাপ স্খলন করে শুদ্ধ ও নির্মল হয় এবং কল্যাণ প্রাপ্তি করতে পারে। এ হলো 16 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 18-19। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ যারা এই সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে চান, কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।